আসসালামু আলাইকুম সকলটি কেমন আছেন? তা মুই আজকে আম্মাকে লগে শেয়ার করমু কলাই শাক ভর্তা। কলাই শাক ভাজি তো অনেকে খাইছেন মনে হয়, কলাই শাক ভর্তা খান নাই। তাই আজকে কলাই শাক ভর্তা লইয়া আইছি। মোরা বরিশালের মানুষরা কলাই শাক ভাজিও পছন্দ করি, ভর্তাও পছন্দ করি। তাই দেখেন কলাই শাকগুলো কাইটে কুইটে এই যে সেদ্ধ দিয়ে লইলাম, একটু লবণ দিয়ে এরপর সেদ্ধ দিছি। অনেকের মধ্যে কাঁচামরিচও দেয়, কাঁচামরিচও দেওয়া যায়, আবার আলাদা শুকনো মরিচও। তো আমি কাঁচামরিচ দেই নেই, আলাদা শুকনো মরিচ লইয়া লইছি। আর দেখেন ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন রোহন আর এই যে কি কয় শুকনো মরিচ লইয়া লইছি। এখন ভালো করে বেডে লমু, যেহেতু আগেই লবণ দিয়ে লাইছি কলাই শাকের মধ্যে, এর লেগে এখন আর লবণ দেওয়া লাগবে না। দেখেন বেডে লমু ভালো করে। এর মধ্যে আর কিছু দেওয়া লাগবে না, খালি এই দুইটা উপকরণ দিয়েই যদি করেন তাইলেই দেখবেন যে সাধ্যের মজা। আর যারা যারা এখনো খান নাই অবশ্যই খাইয়ে দেখেন। যে কি লাগে হ্যাঁ কি কম আমাকে ধরে জব্বর মজা লাগে। হ্যাঁ লাগে যদি একটু বোম্বাই মরিচ লয় আর কিছুই লাগে না। আর বরিশালের মানুষ বলতে কত আমরা, বরিশালের মানুষরা পাটের শাকের ডাইল আর এই যে কলই শাক যদি না হয়, হ্যাঁ মোটেও মজা লাগে না। মুই আজকে আপনাদের লগে ৩টা রেসিপি শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকবেন। রেসিপি তো না বলতে গেলে রান্না করতে আসি, হেয়েই দেখতে থাকবেন। পুরো রেসিপিটা আজকে দিতে পারবো না, যেটু যেটু পারি সেটু একটু দিমু। এন্ড আমরা মোর লগে একটু থাকেন। আর অনেকে আছেন মোর ভিডিও ঠিক মতন দেখেন না, না দেখে পরে কি সুন্দর একটা কমেন্ট করে দেন, আপু ভাইয়া অমুক সমুক যাই হোক একটা করে ধুইয়ে দেন। কিন্তু মুই তো বুঝি মানুষের চালাকি, কে কি করতে আছে না করতে আছে। এত বড় একটা ভিডিও 1 সেকেন্ডের মধ্যে 2 মিনিটের মধ্যে কীভাবে আমরা কমেন্টে উত্তর দিয়ে দেন যে ভালো হয়েছে, অমুক হয়েছে, সমুক হয়েছে। এই চালাকিগুলো আমার লগে করে কোনো লাভ নেই। আমার লগে করেন ভালো কথা, ফেসবুক তো দেখতেছে পরে কিন্তু আপনারই ক্ষতি হইবে, মোর যে ক্ষতি হইবে হ্যাঁ কিন্তু না, আমারই ক্ষতি হইবে। এদিকে দেখেন আবার মাছ রাঁধতে আসি, এই মাছ মগো করে খালি মাছ রান্দাই হয়, খাওয়া কেউ খায় না। এই হলো আর এক জ্বালা, কিন্তু রাঁধতে তো হইবে, রাঁধতে এই ধুয়ে দিলাম। এরপরে দেখেন এই যে মাছ রাঁধতে আসি, এদিকে মাছ কি সুন্দর করে মাছটা রাঁধছি, হ্যাঁ কেউ ধরে না, আমার বাপে একটু খায়, তাছাড়া আর কেউ ধরতে চায় না। একটু যদি ইলিশ মাছ আর চিংড়ি টিংড়ি মাছ হয় তাহলে একটু খায়, পাবদা মাছ হইলে, তাছাড়া কেউই খায় না। মোরা ভাই বোন তো আরও বেশি খারাপ, খাইতেই চাই না। এবার দেখেন এই যে কি সুন্দর মাছটা হয়ে গেলো, ধন্যবাদ দিয়ে দিলাম। ধন্যবাদ না দিলে কি এই শীতের মধ্যে কোনো মাছ মজা লাগে? এমনিতে এই শীতের মধ্যে একটু মাছ টাছ মজা লাগে, এর মধ্যে যদি ধনিয়া পাতা না দেওয়া হয়। এরপর দেখেন এদিকে এবার একটু কচু লই লইছি, এই কচু ভর্তা করবো আজকে। এই দেখেন কচুগুলো সব, কচু এই হলো মান কচু, হ্যাঁ এই মান কচুগুলো সব সেদ্ধ করে লইছি। অ্যান্ড বাড্ডে বুড্ডে লৌ মুহের লগে একটু কি লইছি, এই যে ধনিয়া পাতা লইছি, শুকনা মরিচ লইছি, একটু এই রসুন টসুন লই লইছি। রসুন না দিলে তো আবার গলায় চুলকাইবে, এর লিগে রসুন দিয়ে লইছি। অ্যান্ড ভালো করে ছেঁচে টেচে লইতেছি। অ্যান্ড দুই একটা একটু শক্ত শক্ত, অ্যান্ড তো চেঁচা চেঁচা লাগতেছে, আর দুই একটা একবারে নরম। অনেকে এবার কইবেন গলা চুলকায়, গলা চুলকায় না। আর জাগো একটু ইয়া মানে অনেকে ধরে জাগো, হ্যাগো ধরবে, আর জাগো ধরে না হ্যাগো সহজে ধরে না। মোর কিন্তু আবার ধরে। মোর মায়ের মাঝে মাঝে মধ্যে মোরে কয় যে বেশি করো হের লিগে তোর গলার মধ্যে ধরে। তা মুই বলে বেশি কথা কই, এর লিগে মোর গলায় ধরে, ধরতেও পারে, ঠিকই কইছে, ভুল কয় নাই। তা যাই হোক, সবার আসলে একরকম ধরে না, এক একজনের এক এক রকম ভাবে ধরে। তো মুই তো আবার উচিত কথা কই, হের লিগে মোর বেশি গলায় ধরে। তো এদিকে দেখেন বেডে বেডে লইতেছি, আমরা সকলে একটু চেষ্টা করে দেখেন যে অনেকে যারা মান কচু ভর্তা এখন পর্যন্ত খান নাই, অবশ্যই ট্রাই করে দেখেন। সাধ্যর মজা লাগে কিন্তু। যদি গলা টলা চুলকায় তাহলে রসুন টসুন বেশি করে দিবেন, লগে একটু আচারও দিতে পারেন, যাকে গলা চুলকায়। তো এদিকে দেখেন এই যে বেডে বেডে লইছে, আর এই মিলিয়ে টিলে এলো, কি সুন্দর দেখাইতেছে না, এত ভালোই দেখাইতেছে, খাইতেও জব্বর মজা হয়েছে। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন, আর এরম পাশে থাকবেন সব সময়। ভালোবাসা রইলো সবার জন্য। আল্লাহ হাফেজ।